ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে ময়মনসিংহ বোর্ডে ফাইন্যান্স এবং ব্যাংকিং পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের পরীক্ষার এমসিকিউ উত্তরটা আমরা সলভ করে দেখি। এক, সুধারের সাথে বিনিয়োগের বাজার মূল্যের সম্পর্ক কিরূপ? সেটা হবে গ বিপরীতমুখী। দুই, প্রত্যয়পত্র ইস্যু করে ক ১ এবং ২ জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক। তিন, নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসাবে টাকার স্থানান্তরের মাধ্যমে ব্যাংকে যে কাজটি সম্পাদিত হয় সেটা হবে ঘ ঋণ আমানত সৃষ্টি। ৪, শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা কিরূপ সিদ্ধান্ত? সেটা হবে আমাদের ঘ অর্থায়ন সিদ্ধান্ত। ৫, একটি উদাহরণ দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের ক ২১,০০০ টাকা। ৬, উদ্দীপক অনুযায়ী এটার উত্তর হবে ১ এবং ৩ জমি ক্রয়ের ক্ষেত্রে সুযোগ ব্যয় ১০% এবং জমি ক্রয় না করে ব্যাংকে জমা রাখা হয় যুক্তিসঙ্গত। ৭, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আয়ের উৎস? সেটা হবে আমাদের গ লকার ভাড়া। ৮, অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? সেটা হবে ক মূলধন বাজেটিং। ৯, উত্তর হবে আমাদের ক এটি এক ধরনের ব্যক্তিগত ঋণ। ১০, নিচের কোনটিতে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইটে নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত করে থাকে? সেটা হবে আমাদের গ ইন্টারনেট ব্যাংকিং। ১১, নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়? সেটা হবে গ অপচয়। ১২, ঝুঁকি বিবেচনায় অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি? সেটা হবে আমাদের গ সাধারণ শেয়ার। ১৩, বাণিজ্যিক ঘাটতি দেখা দেয় খ আন্তর্জাতিক অর্থায়নে। এরপরে দেখো আমাদের ১৪ উত্তর হবে ঘ কর্মসংস্থান। ১৫ নিচের কোন সেবাটি ব্যবহারের জন্য গ্রাহক ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে থাকে? সেটা হবে গ ইজারা। ১৬ উত্তর হবে আমাদের ক ১ এবং ২ নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়। বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। ১৭, অর্থের সমমূল্যের মূল কারণ কোনটি? সেটা হবে ঘ সুদের হার। ১৮, নিচের কোনটি অর্থায়নের প্রক্রিয়ার অন্য ৩টি থেকে ভিন্ন? সেটা হবে ঘ আমি টেইলারিং শপ। ১৯ একটি উদাহরণ দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের খ ১০%। ২০ উত্তর হবে আমাদের ক ৫%। ২১ উত্তর হবে আমাদের তিনোটাই উভয় প্রকল্পের মোট আয় সমান। প্রকল্প ক অপেক্ষা খ বেশি ঝুঁকিপূর্ণ, প্রকল্প ক অধিক গ্রহণযোগ্য। ২২ উত্তর হবে আমাদের গ খ মুনাফা অর্জন। ২৩ উত্তর হবে আমাদের ঘ পরিশোধিত মূলধন। ২৪ উত্তর হবে আমাদের ঘ ২৪ ঘন্টা। ২৫ ইএআর এর পুনর্মূল্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ক ২৬ উত্তর হবে আমাদের ক ১ এবং ২ ক্লিনিং এর জন্য যন্ত্রপাতি ক্রয় এবং কারখানার জন্য জমি ক্রয়। ২৭, নিচের কোনটি পরিসংখ্যানিক পদ্ধতি? সেটা হবে গ আদর্শ বিচ্যুতি। ১৮, একটা উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে ক চলতি হিসাব। ২৯ উত্তর হবে আমাদের খ ১ এবং ২ ১ এবং ৩ জনাব আবিদের এবং জনাব রাকিবের হিসাবটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। ৩০ উত্তর হবে আমাদের গ তারল্য নীতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কয়টি হলো সেটা কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী যে কোনো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।